হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি মামনি আর আপনারা দেখছেন মামনিস কিচেন। আজকের রেসিপি চিকেন কারি। আজকে আমি বলবো কিভাবে আপনি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি বানাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। চিকেন কারি বানানোর জন্য প্রথমে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্টের জন্য নেব জিরা, ধনে, 3টে এলাচ, শুকনো লঙ্কা, আদা, রসুন, জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নিব। পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াই প্রথমেই দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে তাতে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটার বেরেস্তা বানিয়ে নেব। এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলেই চিকেনগুলোকে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরেই দেখুন চিকেন থেকে জল বেরিয়ে এসছে। চিকেনগুলোকে 80% ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব। চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেব দই, একটা বড় সাইজের লেবু। এবারে ভালোভাবে মিক্স করে নেব। ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। আরও একটুখানি ভেজে নেব। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটাও দিয়ে দেব। দেব 3টে গোটা রসুন, 3টে তেজপাতা, স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শাহি গরম মশলা। ভালোভাবে মিক্স করে দেব। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালোভাবে মিক্স করব। ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকা খুলে মিক্স করতে হবে।
চিকেনের কালার দেখুন কি সুন্দর হয়েছে। চিকেন থেকে দেখুন আস্তে আস্তে জল শুকিয়ে আসছে। আপনি চিকেনগুলোকে যতক্ষণ কষাবেন চিকেন কিন্তু ততই সুস্বাদু হবে। আবারও দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম বেরেস্তাটা দিয়ে দেব, মিক্স করে দেব। দেব মিট মশলা। এবারে মিক্স করে দেব। তৈরি হয়ে গেছে টেস্টি টেস্টি চিকেন কারি। এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।